এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুবই মজার একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি অনেকে খেয়েছেন। এই রান্নাটা অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি। আমাদের দেশে আমরা এভাবে এটা রান্না করে খেয়ে থাকি। কলার মোচা বলে যেটা এটা। দেশে থেকে এই যে ৩ টা কলার মোচা নিয়ে আসছিল। এটাকে এভাবে আমি খোসাগুলি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এটাকে বেছে নিতে হবে। এটার সাথে কিন্তু কাঠির মতো শক্ত একটা কাঠি থাকে, ওটাকে ফেলে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপর এটাকে এভাবে বাজির মতো করে কেটে নিতে হবে। কেটে সাথে, সাথে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য। তাহলে এটার ভিতরে কষটা চলে যাবে। এই যে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি চালনির উপর একটু রেখে দিয়েছিলাম। তারপর প্যানে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। যাতে ভাপ দেওয়া বলে যেটা সেটা করে নিব। তাহলে এটার ভিতরে যে কালো কষটা থাকে সেটা চলে যাবে। এটাকে আপনি ভাপ দিয়েও কিন্তু ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। যে আজকে খাবো না পরে খাবো সেটার জন্য সেটা করে রেখে দিতে পারেন বা হাফটা রেখে দিতে পারেন। আবার হাফটা খেতে পারেন এটাও করতে পারেন আপনার ইচ্ছা। তারপর লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে বলক তোলার পরে ২-৩ টা বলক তোলার পরে যে আমি চালনিতে নিয়ে নিচ্ছি। তখন একটু কালো দেখা যাবে। এটা এরকমই হয়ে থাকে সেটার জন্য কোনো টেনশন নাই। তারপর এখানে আমি ১/২ কাপ ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিব। বেশি পানি না, ১ কাপেরও কম হবে এরকম পানি দিয়ে এটাকে চুলায় দিয়ে দেব। আজকের এই কচুর মোচাগুলি আমি ডাল দিয়ে রান্না করব বাজির মতো। খেতে কিন্তু খুবই মজার হয়। সেই সাথে চিংড়ি মাছও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এমনি রান্না করলেও খুব মজা হয়। এদিকে আমি আদা চা চামচ আদা রসুন বাটা ডালের সাথে দিয়ে দিলাম। আর সব মসল্লা এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে গুঁড়া সবই দিয়ে দিব। আর যা এই উপকরণগুলি কাটার উপকরণগুলি কিন্তু আমি কেটে রেখেছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি মোচার সাথে দিয়েছিলাম। সেটা মাথায় রেখেই কিন্তু লবণ দিবেন। আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আধা চা চামচ ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি। এই যে সব দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো। আমার চ্যানেলে আরও অনেক, অনেক রান্নার রেসিপি আছে। যদি আপনাদের ভালো লাগে ওইটাই আমার সার্থক। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া ভালোবাসা রইলো। এই যে দেখেন ডালের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এমন অবস্থায় সেই কচুর মোচার কলার মোচার এই যে কেটে যে ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলি এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তখন কিন্তু এরকম কালচে ভাবটা দেখা যাবে না। তারপরে যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর লবণটা চেক করে নিবেন। কিছু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ যেভাবে দিয়ে দিচ্ছি। সাথে রসুন কুচিও কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বাটা রসুন, আদা রসুন বাটাও দিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ডালটার মোচারি মোচাগুলো যেন মিশে যায় এরকম অবস্থায় বা তুলে নিয়ে তারপর বাকি থাকবে বাগারের জন্য অপেক্ষা করতে হবে। একবার হলেও খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। গরম, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এই যে দেখেন এখন কিন্তু আর কালচে দেখা যায় না। আর দেখেন কতটা নরম হয়ে গিয়েছে। ডালটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। চাইলে এটার সাথে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন। আবার নাও দিতে পারেন, চিংড়ি মাছে দিতে হবে এমন কোনো কথা না। তারপর আমি বাটিতে তুলে নিয়েছি। বাটিতে তুলে নিয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলটা দিবেন। ২ টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু কাটা রসুনও দিয়েছি। আবার এখানেও বাগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে গোল্ডেন করে নিতে হবে। গোল্ডেন হয়ে গেলে তারপর আমি এটাকে ঢেলে দিয়ে বাগার দিয়ে দিব। বাস হয়ে গেল। গরম, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নিবে। এবার এমনি কিন্তু বাচ্চারা এগুলি খেতে চায় না। শাক-সবজি বাচ্চারা তো একটু কমই খায় সেটা তো আমরা সবাই জানি। এভাবে রান্না করে এগুলো দিয়ে দিবেন। দেখবেন ওরা খুব পছন্দ করে খাবে বা নিজের হাতে খাবে আশা করি। তারপর গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর আমি এই যে সেই সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে-চেড়ে নেবেন। তেলের সাথে আপনারা যদি আস্ত জিরা যারা পছন্দ করেন সেটা দিতে পারেন একটু। আর যদি জিরা গুঁড়া পছন্দ করেন তাহলে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন। তবে আমি কোনোটাই দেইনি। আমি রসুনের ফ্লেভারই রাখবো। সেজন্য আমি কোনো জিরা গুঁড়াও দেইনি। জিরা
বাগারও দেই নাই। এই যে দেখেন এইভাবে এরকম করে ভালো করে নেড়ে চেড়ে তারপর লবণটা চেক করে নিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সার্থক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের রেসিপিটি ভালো লাগলেই আমার ভালো লাগা। তবে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো। একবার হলেও ঘুরে আসবেন। যদি কোনো রেসিপি ভালো লাগে পাশে